أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বর্ণার ইলিয়াসাবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়েন না সবাই আলহামদুলিল্লাহ। অনেক সময় চলে গিয়েছে, খুব লম্বা আলাপ আমি করতে পারবো না। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। কোরআনুল কারীমের কোথাও পাবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ তাআলা যদি মুসলমান, কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাইকে কোনো মেসেজ দিতে চান একসাথে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। তাহলে মানুষ সকল বললে সবাই শামিল হয়ে যায়, কিন্তু স্পেশালি আল্লাহ তাআলা যদি ইমানদার, যারা আল্লাহর তাওহীদ বিশ্বাস করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্বাস করে, এদেরকে যদি আল্লাহ তাআলা আলাদা কোনো মেসেজ দিতে চান, এদেরকে যদি আল্লাহ তাআলা আলাদা কোনো বার্তা দিতে চান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। দেখেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন, রিজিক দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত শত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার এই ছোট্ট জীবনে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত রাজিতে ডুবিয়ে রেখেছেন,
দুনিয়াতে আল্লাহ তাআলা এই ছোট্ট জীবনে আপনাকে এত নিয়ামতে সিক্ত করে রেখেছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আপনার ছোট্ট জীবনে যদি আপনি আল্লাহর নিয়ামত রাজি গণনা করা শুরু করেন, আল্লাহ তাআলা আপনাকে কি কি নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামত রাজি যদি আপনি গণনা করা শুরু করেন, আল্লাহ বলেন লা তুহসুহা, আপনার 60-70 বছরের ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। লা তুহসুহা, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কত শত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কত শত নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। এবার আসেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এত শত নিয়ামত দান করেছেন, আল্লাহ বলেন আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা তার নিয়ামত রাজির ভিতর, মনোযোগ, আল্লাহ তাআলা তার নিয়ামত রাজির ভিতর, মনোযোগ, আল্লাহ তাআলা তার নিয়ামত রাজির ভিতর আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন ওই নিয়ামতের নাম ঈমান। জোরে বলেন ঈমান। আর বলেন না ওই নিয়ামতের নাম ঈমান। দেখেন আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা বিশ্বাস করি মৃত্যুর মাধ্যমে জীবন শেষ না। দেখেন আস্তিক আর নাস্তিক তাদের আর আমাদের বিশ্বাসের পার্থক্যের মৌলিক জায়গা কোনটা? তারা বলে মৃত্যুর পর আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে, তারা বলে মৃত্যুর পর আমাদের হাড্ডি মাটির সাথে মিশে যাবে, তারা বলে মৃত্যুর পর আমাদের গোশত মাটির সাথে মিশে যাবে। এজন্য আপনি 400 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর আপনার শরীর মাটির সাথে পড়ে থাকবে, আপনার গোশতও থাকবে না, হাড্ডিও থাকবে না, চর্বিও থাকবে না, কিচ্ছু থাকবে না, নাম নিশানা থাকবে না, তারা বলে সব মুছে যাবে। সুতরাং পরকাল বলে আর কিছু নয়। আর আমরা বিশ্বাস করি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আমরা বিশ্বাস করি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা বলি দুনিয়ার সব শেষ হয়ে যাবে, সবার বাহাদুরি ক্ষমতা শেষ হয়ে যাবে, একমাত্র চিরস্থায়ী ক্ষমতা থাকবে কার? জোরে বলেন। তাহলে আমরা পরকাল বিশ্বাস করি কি করি না? ভাই আমি এদিকে কখনো ওয়াজ করতে আসিনি, এ প্রথম। আজকে এমনি মহামালা ভালো হয় নাই আমার সাথে। এর ভিতরে যদি আপনারা কথাবার্তা না করেন তাহলে তার জীবনে অমন। তাহলে একটু জুড়ে বলেন আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে। এই জুড়ে বলেন আমরা বিশ্বাস করি আল্লাহ, যেই আল্লাহ নমরুদকে পানিতে, যেই আল্লাহ নমরুদকে মশা দিয়ে শেষ করেছিলেন, যেই আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন, যেই আল্লাহ আবু জাহেলকে ছোট্ট মাল আর মুআউযিজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, আজকেও যদি আমরা সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান লালন করতে পারি, আজকেও যদি আমরা নবীদের ঈমানের মতো ঈমান লালন করতে পারি, পৃথিবীতে ইসরায়েলকে হারানোর জন্য কোনো পরাশক্তি লাগবে না, আল্লাহই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহই যথেষ্ট, বলেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। বলে বাংলাদেশে যারা এতদিন বাহাদুরি করেছেন আজকে পানি খাওয়ার জায়গা নাই। বাংলাদেশে গত 15 বছর যারা আমাদের উপর অত্যাচার করেছিলেন, আমাদেরকে জেল দিয়েছিলেন, হামলা করেছিলেন, মামলা দিয়েছিলেন, মনে করেছিলেন দেশ আপনার বাবার, মনে করেছিলেন দেশ আপনার, আজকে আপনারা কোথায় কেউ নয়, আমরা আছি যে আমার পর্যন্ত থাকবেন। ইসলামকে বাংলাদেশ থেকে কেউ মুছে দিতে পারবে না। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে। বলেন ক্ষমতার মালিককে, হাত তুলে বলেন ক্ষমতার মালিককে। বুঝেন? তাহলে আমরা বিশ্বাস করি সব শেষ হয়ে যাবে, থাকবেন কে? তো পরকাল আমরা বিশ্বাস করি কি করি না? বলবো আদিবাদাল মাউত। আপনি যদি কোরআন বলেন দেখবেন কোরআনের পাতায় পাতায় খালি কিয়ামত। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা ওয়াকাতিল ওয়াকিআ ইযাস সামাউ ফাতারাত إذا الشمس كورت وإذا النجوم انكدرت عما يتساءلون
عن النبأ العظيم وإذا البحار فجرت وإذا البحار سجرت আপনি যদি কোরআন পড়েন আপনি দেখবেন কোরআনের পাতায় পাতায় আল্লাহ আসমান ধ্বংসের বর্ণনা দিয়েছেন, আল্লাহ জমিন ধ্বংসের বর্ণনা দিয়েছেন, আল্লাহ চন্দ্র ধ্বংসের বর্ণনা দিয়েছেন, আল্লাহ সূর্য ধ্বংসের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তারাকারাজি ধ্বংসের বর্ণনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আল্লাহ। এবার বুঝেন, খুব ভালো করে আমি একটা হিসাব আপনাদেরকে বুঝাই, যুবকদেরকে ওয়াজ করতেছি, ভালো করে বুঝবেন। পৃথিবী একটা চিরস্থায়ী, শুধু চিরস্থায়ী না, পৃথিবী একটা অবিসম্ভাবী গতিপথ তৈরি করছে। কেমন গতিপথ তৈরি করছে? হিসাব বহুত সহজ। একটা আকীদা বলি, আমাদের আকীদা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার সাথে বলেন আমার, বলেন আমার নবী সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা, আমাদের নবীর সব কথা। দেখেন, আপনি একদিন ঘুম থেকে উঠবেন, হাদিস শুনেন, হাদিস পড়ার আগে বুঝাই। আপনি একদিন ঘুম থেকে উঠবেন, আর ঘুম থেকে উঠে দেখবেন আসমান ভেঙে যাচ্ছে, সূর্য পড়ে যাচ্ছে, পাহাড় হয়ে যাচ্ছে, সমুদ্র শুকিয়ে যাচ্ছে। এরকম হঠাৎ করে কিয়ামত হবে না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম পরস্পর কয়েকজন বসে আলোচনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা তাতাযাকারু ইয়া আসহাবি, আমার সাহাবায়ে কেরাম তোমরা কিসের আলোচনা করছো? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআহ। ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। আপনার হাদিসে খালি কিয়ামতের কথা। আপনার কাছে সকালে বসলে কিয়ামতের কথা বলেন, বিকেলে বসলে কিয়ামতের কথা বলেন, দুপুরে বসলে কিয়ামতের কথা বলেন, সন্ধ্যা বসলে কিয়ামতের কথা বলেন, কোরআনের পাতা খুললে, কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআহ। ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ইন্নাহা লাম তাকুম হাত্তা তারাউ আশরা আয়াত, ইন্নাহা লাম তাকুম হাত্তা তারাউ আশরা আয়াত। আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ আসমান ধ্বংস করতে পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতে পারেন না, আল্লাহ চন্দ্র ধ্বংস করতে পারেন না, আল্লাহ সূর্য ধ্বংস করতে পারেন না, আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারেন না, হাত্তা তারাউ আশরা আয়াত, যতদিন পর্যন্ত পৃথিবীতে 10টা নিদর্শন না দেখবে। কয়টা? বলো না কয়টা? যুবকরা বলেন না কয়টা? এই হাদিসে পেলাম 10টা, তার সাথে আরেকটা আছে মাহাদি, 11টা। পৃথিবীর বয়স যখন শেষ সীমায় চলে আসবে, পৃথিবীর সূর্য ডুবে যাওয়ার সময় যখন হবে, পৃথিবীতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তাসবির সুতা কেটে দিলে যেমন ঘুম করে একসাথে সবগুলো দুটো পড়ে যায়, তাসবির দানা পড়ে যায়। পৃথিবী ধ্বংসের সময় যখন চলে আসবে, কিয়ামতের সময় যখন চলে আসবে, পৃথিবীতে বড় বড় বিষয় সংঘটিত হবে 11টা। বলেন কয়টা? 11টা। এর ভিতরে ইমাম মাহদী আসবেন, দাজ্জাল বের হবে, খুরুজ দাজ্জাল, দাজ্জাল আসবে, নুজুল ঈসা, ঈসা নামবেন, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে, খুরুজ দাব্বাতিল আরদ, দাব্বাতুল আরদ বের হবে, তুলুউশ শামস মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সালাসু খাসফিন ফিল আরদ, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে, খাসফুন ফিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, ওয়া খাসফুন ফিল মাশরিক, আরেকটা হবে, একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব, আর আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যভাগে। এই 3 ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরপর শেষ আলামত খুরুজুন নার, আগুন বের হবে, মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে হাসরের মাঠে নিয়ে যাবে। শুনেন, কিয়ামতের মৌলিক আলামতের 1 নম্বর আলামত খুরুজুদ দাজ্জাল। দাজ্জাল বের হওয়া, দাজ্জাল হবে ইহুদিদের নেতা। কিয়ামতের মৌলিক আলামতের আরেকটা আলামত নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম অবতরণ করা। ঈসা আলাইহিস সালাম হবেন মুসলমানদের নেতা, ইহুদিদের নেতৃত্ব দিবে আল মাসিহুদ দাজ্জাল। কেন দাজ্জাল?
আর মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরত ঈসা। বাবেল উদ্দাল ওয়াল হামাদুল কুবরা, পৃথিবীর চূড়ান্ত যুদ্ধ হবে। আপনারা দেখেছেন আজকে ইসরায়েল গাজাকে শেষ করে দিচ্ছে, আজকে ইসরায়েল রাফাকে শেষ করে দিচ্ছে, আজকে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, আজকে ইসরায়েল আমার পবিত্র ভূমিকে শেষ করে দিচ্ছে, আজকে ইসরায়েল কুদসকে শেষ করে দিচ্ছে, আজকে ইসরায়েল জেরুজালেমকে শেষ করে দিচ্ছে। আপনারা দেখেছেন ইসরায়েলের এক সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে। যুবকরা পয়েন্ট বুঝবেন, ইসরায়েলের এক সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাজাকে বিরাম করে দিচ্ছ কেন, গাজাকে কেন বিরাম করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ, সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছ, কি কারণ? সে বলেছে আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। বুঝেন, সে বলেছে আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতাকে কানাডার জাল, দাজ্জাল, কানাডার জাল। শুনেন, পৃথিবীতে কিয়ামতের আগে দুটো আধিপত্যবাদী শক্তির সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। দেখছেন, ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ। এই মুসলমানদেরকে আপনি ওয়াজ করবেন খালি বিশেষ জানেন, কলা খাওয়া, জিলাপি খাওয়া, দুধ খাওয়া, মিষ্টি খাওয়া। এই শুনেন, পৃথিবীতে কিয়ামতের আগে দুটো পরাশক্তির সাথে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই যুবকরা দুই পরাশক্তির সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাই হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামাত এমন আছে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয় বাহিনী? বলেন না, বাহিনী কয়টা? এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই বাহিনীর যুদ্ধ ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, ওয়া ইসাবাতুন তাগজু মা'আল মাসীহিদ দাজ্জাল, আর আরেকটা বাহিনী যুদ্ধ করবে দাজ্জালের সাথে। পৃথিবীর অবস্থা দেখেন, পৃথিবীতে মুসলমানদের অবস্থা দেখেন। ভারতের মুসলমানদের উপর হিন্দু আধিপত্যবাদী শক্তি নির্যাতন করছে। আপনারা কুদসের দিকে তাকান, জেরুজালেমের দিকে তাকান, বাইতুল মাকদিসের দিকে তাকান, গাজার দিকে তাকান, রাফার দিকে তাকান, বাইতুল মাকদিসের দিকে তাকান। ওখানের মুসলমানদের উপর অত্যাচার করছে ইহুদি আধিপত্যবাদী শক্তি। ভারতের মুসলমানদের দিকে তাকান, ওখানের মুসলমানদের উপর অত্যাচার করছে হিন্দুয়ানি আধিপত্যবাদী শক্তি। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হিন্দুস্তানে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গাজা বলেন, রাফা বলেন, বাইতুল মাকদিসে লড়াই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন না? এই 52 বছর আপনাদের মাথায় ঢুকাইছে ধর্মনিরপেক্ষ, আপনাদের মাথায় ঢুকাই দিছে ন্যাশনালিজম, আপনাদের মাথায় ঢুকাই দিছে গণতন্ত্র। মানে আমরা মনে করি কি ইসলাম মানে মসজিদে জিলাপি খাওয়া, আমরা মনে করি ইসলাম মানে সিন্নি খাওয়া। এই তারা এটা চায় আপনি ইসলামের বাতি, কোরআনের বাতি ঘরে জ্বালাইয়া ঘরে থাকেন। আর সংসদ তাদের, অর্থনীতি তাদের, বিচার ব্যবস্থা তাদের, হাইকোর্ট তাদের, সুপ্রিম কোর্ট তাদের। না, ইসলামের আলো 52 বছর ঘরে জ্বালিয়েছি, কোরআনের আলো 52 বছর ঘরে জ্বালিয়েছি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না? না, এখন বলুন আর কোরআনের আলো সংসদে যাও। এই দেশে চুরি বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, গুম বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, পারবেন না। আমাদেরকে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে 3 মাসে সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে দেখেন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে, একটু ভালো করে বুঝেন।
কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত খুরুজুদ দাজ্জাল। দাজ্জাল আসবে দুনিয়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। নবী বলেন, ইয়ামকুতু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল দুনিয়াতে এসে মাত্র 40 দিন থাকবে। বলেন কয় দিন? 40 দিন। সবাই বলেন না কয় দিন? 40 দিন। ইয়াওমান কাসানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ। ইয়াওমান কাশাহরিন, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো দীর্ঘ। ইয়াওমান কাজুমআতিন, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো দীর্ঘ। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, দাজ্জালের বাকি 37 দিন হবে আমাদের 37 দিনের মতো। এই যে দাজ্জাল 40 দিন, 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, এই যে সামান্য 1.5 বছরের মতো দাজ্জাল থাকবে। সারা দুনিয়া দাজ্জাল চষে বেড়াবে। লম্বা কথা, ম্যাজিক দেখাবে, নানা জাদু দেখাবে, তার সাথে জান্নাত থাকবে, তার সাথে জাহান্নাম থাকবে। মনে করেন দাজ্জাল এমন একটা এলাকায় আসবে যে এলাকায় অনেকদিন ধরে বৃষ্টি নেই, টিউবওয়েলে পানি নাই, নদীতে পানি নাই, খালে পানি নাই, মোটরে পানি নাই, গাছের পাতা নাই, গাছ নাই, জমিন ফেটে চৌচির, মানুষ পানির জন্য হাহাকার করবে। দাজ্জাল ওই এলাকায় আসবে, আশা বলবে আমার রব মানো। মানুষ বলবে তোমাকে কেন রব মানবো? সে কি করবে জানেন? ফাতাকমুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তাকমুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল আসমানকে বলবে বৃষ্টি হোক, বৃষ্টি হবে। দাজ্জাল জমিনকে বলবে ফসল হোক, ফসল হবে। দাজ্জাল গাড়িকে বলবে স্কুল দুটো ভরে যাও, ভরে যাবে। আমাদের দেশের মানুষের যে অবস্থা, লেঙ্গা বাবা, তালা বাবা, বদনা বাবা, খেতা বাবা,